হ্যালো এভরিওয়ান, নমস্কার। আশা করি সকলে সবাই ভালো আছেন। পরম করুণাময়ীর আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। তো এই যে অষ্টগন্ধা দিয়ে বাবার তিলক কাটছি। অষ্টগন্ধা দশকর্মার দোকানে গেলেই আপনারা বললেই পেয়ে যাবেন। তো তিলক অনেকে 3 আঙুল দিয়ে কেটে দেয়, কিন্তু এইভাবে তিলক কাটে না। আর ওই যেটা ভস্ম, বেল, পাকা বেল আর হচ্ছে কর্পূর ঘি দিয়ে আমি ওই ভস্ম তৈরি করেছি। তো আমি যখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতাম, বিভিন্ন মন্দিরে যেতাম, বিভিন্ন সাউথ ইন্ডিয়ান পণ্ডিতদের সাথে আমি কথা বলতাম, পুরোহিতদের সঙ্গে। তখন থেকেই আমার জানা শিব পুজোর পদ্ধতি। তাছাড়া আমি ছোটো থেকেই ভীষণ পুজো করতে ভালোবাসি। ছোটোবেলায় মা আমাকে শেখাতে কীভাবে পুজো করতে হয়। তাছাড়া আমি ইদানিং তো একটি ভিডিও করি, আগে তো এগুলো করতাম না, ইদানিং সবাই করছে, দেখা দেখি করি। তো অনেকে বলে হয়তো ভিডিও করছি লোক দেখানোর জন্য, আমি নাকি লোক দেখাতে খুব ভালোবাসি। তো আমি বলছি দেখুন, আপনাদের পছন্দ না হলে আমার ভিডিও দেখবেন না, প্রবলেম নেই। লোক দেখাতে ভালোবাসি, তো আপনারা দেখান, কোনো অসুবিধা নেই। আপনারা যে কাজ করছেন বা যেগুলো করছেন আপনারাও দেখান। আমার ভালো লাগে, আমি পুজোর ভিডিও করি। আমি প্রতিদিন 1 ঘন্টা করে পুজো করি নিষ্ঠা করে, খুব বাড়িতেও আমি আমার। আর তাছাড়া এটা আমার ব্যক্তিগত সত্তা, আমি ইউটিউব দেখে শিখেছি, বিভিন্ন পুরোহিতের থেকে কথা বলে। আমার পুজো করতে ভালো লাগে, আমি করি। যেটা যার যার প্যাশন, কেউ রান্না করতে ভালোবাসে, আমি পুজো করতে ভালোবাসি, পুজোর জোগাড় যন্ত্র করতে ভালোবাসি। এবং আমি বিভিন্ন শিব চল্লিশা, হনুমান চল্লিশা ততস্থ বলতে পারি। এটা আমার কাছে ঈশ্বরের দয়া, হয়তো নাহলে আমি পারতাম না। তো আমি এগুলো করি, আমার ভালো লাগে, আমি করি। যার ভালো লাগলে আমার ভিডিও দেখবেন, নইলে দেখবেন না। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।